হে হাই ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি স্মিতা শাস্ত্রী। আমি চলে এসেছি আজকে ক্যান্সার জোডিয়াক সাইন মানে কর্কট রাশির সেপ্টেম্বর মান্থের লাভ রেটিং নিয়ে। ফার্স্টেই বলি, কর্কট রাশির এই বেশ কিছু সময় ধরে একটা এনার্জি একটা স্টক হয়েছিল কর্মস্থান এবং সম্পর্ক কিছু কিছু ক্যান্সারিয়ান্সের জন্য, তাও বলবো সবার জন্য নয়। এমন একটাভাবে স্টাক হয়েছিল যেটা কোনো মুভ করছিল না, সেটা লাভ লাইফেও এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের ওয়ার্ক লাইফেও। সেই এনার্জিটা থেকে তুমি আস্তে আস্তে রিলিজ করছো এবং আস্তে আস্তে রিলিজ করে তোমার লাভ লাইফ এবং তোমার পার্সন মানে ক্যারিয়ার লাইফ আস্তে আস্তে ওপেন হচ্ছে এবং তুমি মুভ করা স্টার্ট করছো। এটা ছিল হেডিং। এবার আমি বলছি, যারা সিঙ্গেল, যারা রিলেশনশিপে আছো, মানে যারা সিঙ্গেল পিপলস আছো, যারা সিঙ্গেল পিপলস আছো তাদের কোথাও সম্পর্কের যে কমিটমেন্টের জায়গাটা ছিল সেখানে তারা কোনোদিনও মানে এর আগে যা যা প্রপোজালস এসছে সেই প্রপোজালসে কোনো মতোভাবেই তারা খুব একটা কনসেন্ট্রেট এবং ফোকাস, যেটাকে বলে ইম্পর্টেন্স, গুরুত্ব দেয়নি। সেই কারণে সম্পর্ক এসেও তোমার কাছ থেকে ইম্পর্টেন্স না পেয়ে সেটা চলে গেছে। কিন্তু এখন একটা এমন ফেজ তোমার এসছে, মানে তোমার বুদ্ধিটা সঠিক ওয়েতে কাজ করছে, যেখানে তোমার মনে হয়েছে যে প্রপার রিলেশনশিপের প্রপোজাল এলে সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত, আর প্রপার রিলেশনশিপের প্রপোজাল যদি তুমি দাও সেটা দেওয়ার এটা একটা আইডিয়াল টাইম। তাই জন্য সিঙ্গেলদের ক্ষেত্রে রিলেশনশিপের একটা অপরচুনিটি আছে, সেটা তুমিও প্রপোজাল দিতে পারো বা তুমি প্রপোজাল নিতে পারো। এবার যারা রিলেশনশিপে আছো, রিলেশনশিপে যারা আছো, তোমার পার্টনারের তোমার থেকে কিন্তু একটা কনস্পিরেসি ছিল, একটা কনস্পিরেসি, একটা হাইড, একটা ডার্কনেস ছিল। তাও বলছে কিছু কিছু ক্যান্সারিয়ান্সের জন্য, কেননা এটা একটা র্যান্ডাম রিডিং। কিন্তু সেই যে হাইড ব্যাপারটা ছিল, কিছু কনস্পিরেসি যে তোমার পার্টনারের কিছু হলেও হিডেন ছিল, সেটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। তোমার পার্টনার তোমার কাছে স্বচ্ছ হচ্ছে। এটাও কিন্তু তোমার এই সময়ের সাথে সাথে একটা পরিবর্তন হচ্ছে এবং তোমাদের রিলেশনশিপটা আগের থেকে আরও অনেক স্ট্রং বন্ডিং আনবে, যেখানে কিনা তোমাদের সম্পর্কটা এক লেভেল থেকে আরেক লেভেল মানে ডিপার লেভেলে যেতে পারে। এবং সেটা ডিপার লেভেলে যদি পাবলিকালি নাও যায়, তোমরা বুঝতে পারবে যে সম্পর্কটা আগের থেকে অনেকটা গ্রোথফুল হয়েছে বলে। এবার হচ্ছে যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের কিন্তু অবশ্যই এই সময় একটা প্যাচ আপ হওয়ার অপরচুনিটি দেখতে পাওয়া যাচ্ছে কোনো একটা কারণে। তোমাদের ক্যান্সারিয়ান্সের এনার্জি এমনই ছিল যে তোমার যে রিলেশনশিপের মানুষ ছিল সে তোমার কাছ থেকে দূরে সরে গেছিলো তার কোনো রিজনে বা তোমার কোনো রিজনে, কিন্তু সে অবশ্যই তোমাকে এখন এই ফেজে কানেক্ট করার চেষ্টা করবে। এবং যদি সে কানেক্ট নাও করে তাহলে নতুন এমন একটা সম্পর্ক আসবে যেটা কিনা ভালো হবে তোমার জন্য। ম্যারিড লাইফে ক্যান্সারিয়ান্সের সাথে কিন্তু ক্যান্সারিয়ান্সের যে পার্টনার ছিল তার ডিস্টেন্স অবশ্যই ছিল, কমিউনিকেশন ছিল, কিন্তু মেন্টাল ডিস্টেন্স অবশ্যই ছিল। সেই ডিস্টেন্সটা আস্তে আস্তে রিপেয়ার হবে। কেন রিপেয়ার হবে? তোমার সমস্ত পরিস্থিতি যখন আস্তে আস্তে ডেভেলপ করবে, তোমার পার্টনারের কমিউনিকেশনের সাথে সাথে তোমার মানসিকতাকে টাচ করার ইচ্ছাটাও অনেক বেড়ে যাবে এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে কিন্তু আমূল একটা পরিবর্তন আসবে। এই ছিল ওভারঅল ক্যান্সারিয়ান্স মানে কর্কট রাশির সেপ্টেম্বর মান্থের লাভ রিডিং। আমি